কোনো কালী পুজো হয়, দুর্গা পুজো হয় ব্যক্তিগতভাবে, তখন মায়ের পুজোর আরাধনা অঞ্জলির পর আয়না মানে দর্পণ যেটা থাকে এবং বলা হয় যে মা তো সুতো কেটে দেয়া হয়েছে, চলে যাচ্ছে, একবার মুখটা দেখে নাও। তখনই দেখা হয় যে মায়ের মুখটা যেন কেমন হয়ে আছে। যখন মাকে প্রথম বাড়িতে এনেছিলাম কি সুন্দর সাজানো হলো, কত সুন্দর দেখতে, আর যখন আয়নায় দেখি আমরা নিজেরাই ফিল করে রাখি, আমরা যখনই এটা ভাবি তখনই গায়ে কাঁটা দেয়, ঠিক আছে, তখন মায়ের মুখটা আলাদা লাগে। এই প্রাণ প্রতিষ্ঠার যে ব্যাপারটা হচ্ছে, এখানেই লুকিয়ে আছে ভয়ানক আতঙ্ক, ভৌতিক ব্যাপার, আবার আশীর্বাদ, শান্তি, দারুণ একটা ব্যাপার আটকে আছে। প্রাণ প্রতিষ্ঠা এই জন্যে করা দরকার, মানুষ বাড়িতে পুতুল কিনে আনে, ঠাকুর দেবতা কিনে আনে, ঘরে ক্যালেন্ডার থাকে, কাঠ পাথরের মূর্তি থাকে। কোনো কোনো হরর মুভিতে দেখা গেছে যে পুতুল হেঁটে হেঁটে চলে আসছে, পুতুল গলা টিপে দিচ্ছে, বা এর মধ্যে কি কোনো রূপ নিচ্ছে। তো অ্যাকচুয়ালি এই পুতুলগুলোর ওপরেও প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায় আমাদের অজান্তেই। মানে কোনো বস্তুকে যদি মানুষের মতো খাবার দাবার খাওয়ানো হয়, তাকে বলা হয়, রিকোয়েস্ট করা হয়, তাকে ভালোবাসা হয়, আদর যত্ন করা হয়, এমনি থেকেই সেই পুতুলের গায়ে একটা এনার্জি ক্রিয়েট হয়ে যায়, যেটা মানুষের অজান্তেই সেটা কাজ করবে। তেমনি আমরা যদি ভগবানকে নিজেদের কাছে পেতে চাই, আরাধনা করতে চাই, এবং তাকে মন খুলে আমাদের বক্তব্য, আমাদের আশা ভরসা যদি আমি কিছু জানাতে চাই, তাহলে প্রাণ প্রতিষ্ঠা অবশ্যই করা দরকার। আর প্রাণ প্রতিষ্ঠা করলেই তবেই মানে ভগবানকে কাছাকাছি থেকে পাওয়া যায়, মানে তোমার বিশ্বাসটা আরো দীর্ঘ হবে যে এখানেই ভগবান বাস করছে। এই জন্যই আমরা কোনো বাড়িতে যদি কোনো মূর্তি রাখা হয়, যদি কোনো পুরোহিত বা ব্রাহ্মণকে এনে আমরা যদি প্রাণ প্রতিষ্ঠা করে নিই, তাকে মানে সেই মূর্তিটাকে আমাদের প্রতিদিন প্রতিনিয়ত তাকে জল দান করতে হবে, ফুল দান করতে হবে, সেবা দান করতে হবে। এমনকি কারোর বাড়িতে যদি কেউ মারাও যায়, যদি অসৌচ হয়, তখনও বাড়ির একজনকে থাকতে হবে যিনি ওই ডেড বডির কাছে যাবেন না বা ওটাকে ছোঁয়াছুঁই করবে না, এবং যেন বাড়িতে প্রাণ প্রতিষ্ঠা করা কোনো মূর্তি আছে তাকে যেন সেবা দিতে পারে।